এই ভাই লোক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। আশা করি সকলেই ভালো আছেন। রাইট নাও আমি এখন আছি নেত্রকোনা, আর আজকের ভিডিওতে আমি যাব নেত্রকোনা টু টাঙ্গাইলের মধুপুর, যেটাকে আনারসের রাজ্য বলা হয়। আর আজকে একটা জার্নি ব্লগ হবে, বাস জার্নি। কারা কারা বাস লাভার আছেন এটা কমেন্ট করে জানাতে পারেন। তো চলেন কিভাবে টাঙ্গাইলের মধুপুর যাওয়া যায় তার সম্পূর্ণ একটা ভ্রমণ গাইড দিব এই ভিডিওতে। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। আর যারা যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন না, তারা আপনি চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। তো চলেন শুরু করা যাক। আমাদের আজকের ভ্রমণ কাহিনী শুরু নেত্রকোনা ঢাকা বাস স্ট্যান্ড থেকে। নেত্রকোনা ঢাকা বাস স্ট্যান্ড থেকে আমরা যাব ময়মনসিংহ, দেন ময়মনসিংহ থেকে আমরা চলে যাব টাঙ্গাইলের মধুপুরে। নেত্রকোনা ঢাকা বাস স্ট্যান্ড থেকে আপনারা ময়মনসিংহ যাওয়ার জন্য অ্যাভেলেবেল লোকাল বাস পেয়ে যাবেন। ভাড়া নিবে জনপ্রতি 60 থেকে 70 টাকার মতো। আর আমরা আজকে যাচ্ছি নেত্রকোনা থেকে সিএনজি দিয়ে ময়মনসিংহ, ভাড়া নিবে জনপ্রতি 100 টাকা করে। নেত্রকোনা থেকে ময়মনসিংহ যাওয়ার জন্য আমরা একটা সিএনজি নিয়ে নিলাম। এখান থেকে ময়মনসিংহ যেতে সময় লাগে 1 ঘন্টা 15 মিনিটের মতো। ভাড়া পড়লো জনপ্রতি 100 টাকা করে। রাস্তার দুই পাশে সবুজে ভরা হাওর মাঠ, আর মাঝে মাঝে ছোট ছোট বাজার। একদম গ্রাম বাংলার প্রাণ যেন চোখের সামনে ভেসে উঠেছে। বাতাসে একটা শান্ত ভাব আছে, আর ভেতরে এক ধরনের উত্তেজনা, কারণ আমি জানি না সামনে কেমন জায়গা অপেক্ষা করছে আমাদের জন্য। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বেরিয়ে পড়লাম এক নতুন অভিযানে। আজ আমার গন্তব্য টাঙ্গাইলের মধুপুর। নেত্রকোনা শহর থেকে সিএনজিতে প্রথমে যাব ময়মনসিংহ, তারপর সেখান থেকে মধুপুর। এই আঁকা বাঁকা রাস্তার দুই পাশের প্রকৃতি দেখতে দেখতে আমরা ছুটে চলেছি ময়মনসিংহের পথে। এসব দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসলাম ময়মনসিংহ ব্রিজে, কিন্তু কপাল খারাপ, এসেই দেখি ময়মনসিংহ ব্রিজে জ্যাম পড়ে গেছে। আর এই ব্রিজটি অবস্থিত ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদীর ওপর, আর এটাই একমাত্র নদ, বাকিগুলো হচ্ছে নদী। ব্রহ্মপুত্রের উৎপত্তি হিমালয় পর্বতের কৈলাস শৃঙ্গের নিকট জিমা ইয়ংজং হিমবাহে, যা তিব্বতের পশ্চিমাঞ্চলে অবস্থিত। জাংপো নামে তিব্বতে পূর্ব দিকে প্রবাহিত হয়ে এটি ভারতের অরুণাচল প্রদেশে প্রবেশ করে। তখন এর নাম হয়ে যায় সিয়াং বা শিয়ং। তারপর আসামের ওপর দিয়ে দিহাং নামে বয়ে যাবার সময় এতে দিবং এবং লোহিত নামে আরো দুটি বড় নদী যোগ দেয়। তখন সমতলে এসে চৌড়া হয়ে এর নাম হয় ব্রহ্মপুত্র। এরপর আমরা ময়মনসিংহ বাস স্ট্যান্ড থেকে একটা অটো নিয়ে নিলাম টাঙ্গাইল বাস স্ট্যান্ড যাওয়ার জন্য। ভাড়া নিবে 30 থেকে 40 টাকা। এটা একটা ব্যস্ত শহর, সবাই কাজের দিকে রওনা দিচ্ছে। আর আমরা এখন ময়মনসিংহের একটা বিখ্যাত জায়গা শশী লজ, এটা সামনে দিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে এটার একটা ভিডিও নিয়ে আসবো। অবশেষে আমরা এসে পৌঁছালাম ময়মনসিংহের টাঙ্গাইল বাস স্ট্যান্ডে। টাঙ্গাইল বাস স্ট্যান্ডে আসার পর আমরা এখান থেকে সকালে নাস্তাটা করে নিলাম, কারণ আমরা সকালে না খেয়ে রওনা দিয়েছিলাম। তো বাসে ওঠার আগে আমরা এখান থেকে সকালে নাস্তাটা করে নিলাম। এরপর আমরা কাউন্টার থেকে টাঙ্গাইলের মধুপুর যাওয়ার জন্য 2টা টিকিট কেটে নিলাম। ময়মনসিংহ থেকে টাঙ্গাইলের মধুপুর পর্যন্ত বাস ভাড়া হচ্ছে জনপ্রতি 100 টাকা করে। তো আমি মামাকে বলে সামনের সিটটা নিলাম, বললাম যে আমি ভিডিও করব। উনি বলে সমস্যা নাই, তোমার যেখানে মন চায় সেখানেই বসো। আসলে ওনাদের ব্যবহার খুব ভালো ছিল। তো অবশেষে আমাদের যাত্রা শুরু হলো টাঙ্গাইলের মধুপুরের উদ্দেশ্যে, যেটাকে আনারসের রাজ্য বলা হয়। আমার জন্য এই রাস্তাটা একদম নতুন, কারণ এই রুটে আমি আগে কখনো ভ্রমণ করি নাই। বাস যত সামনে চলতে থাকলো প্রকৃতিও ততই বদলাতে থাকলো। শুরুতে ছিল ভিড়, যানজট, দোকানপাট। আস্তে আস্তে সেটা বদলে গেল। এই লোকাল বাসগুলোতে ভ্রমণ করলে আপনি অন্যরকম একটা এক্সপিরিয়েন্স পাবেন। অপরিচিত মুখগুলোর সাথে পরিচিত হওয়া যায়, শোনা যায় তাদের জীবনের গল্প। এক একটা মানুষ তাদের গন্তব্যের দিকে ছুটে চলেছে বিভিন্ন কাজে। তো এখন চলেন আর কোনো কথা না বলে রাস্তার ভিউ এনজয় করতে থাকি। তবে একটা ইন্টারেস্টিং বিষয় হলো
তবে একটা ইন্টারেস্টিং বিষয় হলো ময়মনসিংহ থেকে টাঙ্গাইলগামী যে বাসগুলো ছুটে চলে তার বেশিরভাগই হচ্ছে প্রান্তিক বাস। মানে যতগুলো বাস দেখলাম সবগুলো হচ্ছে প্রান্তিক। কে কে বাস লাভার আছেন বা বাস জার্নি করতে ভালো লাগে এটা কমেন্ট করে জানাতে পারেন। অবশেষে আমাদের বাস এসে দাঁড়ালো একটা ফুয়েল স্টেশনে। এখান থেকে তেল লুট করে নিল। তেল লুট করা শেষে আমাদের বাস আবারও ছুটে চলো তার গন্তব্যের দিকে। অবশেষে আমরা ঢুকে গেলাম মধুপুর এরিয়াতে। মধুপুরের বিখ্যাত যে শালবন, এই শালবনের মাঝখান দিয়ে হাইওয়ে রুটটা গেছে, এক কথায় অসাধারণ। আর এই রাস্তার পাশে কিন্তু অনেক বানর আছে। আপনারা চাইলে এখানে দাঁড়িয়ে বানরগুলোকে খাবার দিতে পারেন। আপনারা যখন খাবার দিবেন তখন আপনাদের একদম কাছে চলে আসবে, ইভেন আপনারা হাত থেকে খাবার নিয়ে খাবে। যখন মধুপুর এলাকায় প্রবেশ করলাম তখন চারপাশে শুধু গাছ আর গাছ। একটা সময় মনে হচ্ছিল আমি বুঝি কোনো বনাঞ্চলে ঢুকে গেছি। বাতাসে একটা কেমন গ্রান, মাটির পাতার সবুজের। বাস চলতে শুরু করলো, আমি এক কথায় মুগ্ধ। রাস্তার দুই পাশে এত সবুজ, এত গাছ, এমনকি জায়গায় জায়গায় বানরও দেখা গেল। মানে ভাই সত্যি কথা বলতে গেলে মধুপুরের এই রাস্তাটা আমার কাছে এত পরিমাণ ভালো লাগছে। মানে আমার এই পর্যন্ত দেখা রাস্তাগুলোর মধ্যে অন্যতম একটা রাস্তা। মানে দুই পাশে কি ঘন জঙ্গল, এর মাঝখান দিয়ে চলে গেছে এরকম একটা হাইওয়ে রাস্তা। মানে আপনি চিন্তা করেন এরকম সবুজের সমারোহ আর মাঝখান দিয়ে চলছে এরকম একটা হাইওয়ে রাস্তা। রাস্তার মধ্যে কোনো ভাঙা নাই। এই রাস্তায় ভ্রমণের অভিজ্ঞতাটা ছিল এক কথায় অন্য রকমের, মানে অসাধারণ, এক্সট্রিম লেভেলের ভালো লাগা কাজ করতেছিল। আমাদের বাংলাদেশ আসলে অনেক সুন্দর, সেটা দেখতে হলে আপনাকে বের হতে হবে, ভ্রমণ করতে হবে। এই রাস্তা সম্পর্কে আমি যত বলবো ততই কম হয়ে যাবে, কারণ আমার কাছে এত পরিমাণ ভালো লাগছে রাস্তাটা। আপনারা যখন এই রাস্তা দিয়ে ভ্রমণ করবেন তখন বুঝতে পারবেন যে রাস্তাটা আসলে কতটা সুন্দর। আর এই রাস্তার দুই পাশে হচ্ছে কিন্তু বিশাল বিশাল আনারস বাগান, কলা বাগান। মধুপুরের আনারস বাগান নিয়ে আমার একটা ভিডিও আছে, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, চাইলে দেখে আসতে পারেন। তো ফাইনালি বাইলুক আমরা চলে আসলাম মধুপুরে। মধুপুর যেহেতু আনারসের জন্য বিখ্যাত বা আনারসের রাজ্য বলা হয় মধুপুরকে, তাই এই চত্বরে কিন্তু আনারসের স্থাপনা রাখা। অবশেষে আমরা চলে আসলাম মধুপুর, আর আমরা এখন বাস থেকে নেমে গেলাম। আর এই সোজা রাস্তাটা গেছে টাঙ্গাইল। মধুপুর থেকে টাঙ্গাইলের দূরত্ব হচ্ছে 46 কিলোমিটার। তো ভাইলুক এই ছিল আজকের ভিডিও। কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্লিজ যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন না তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।